হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম দিন শ্লোক চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সবাই মিলে উচ্চারণ করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে উচ্চারণ করুন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পায় নেওয়া নিত্যহা তাং তিতিক্ষ্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেত শীত ও গ্রীষ্মের গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয় সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। সবাই বুঝতে পারছেন, ভগবান এখানে বলছেন সুখ দুঃখকে শীত ও গ্রীষ্মের সঙ্গে তুলনা করছেন। ঠিক যেমন শীতের সবসময় শীত থাকে না, শীতের পর গ্রীষ্ম আসে, এবং গ্রীষ্ম থাকে না, গ্রীষ্মের পর শীত আসে, ঠিক তদ্রূপ এই জগতেও আমরা পার্মানেন্টলি কেউ দুঃখ পাবো না। দুঃখের পর আবার সুখ আসবে, সুখের পর আবার দুঃখ আসবে, কিন্তু এগুলোকে আমাদের সহ্য করা উচিত। আর একটা বিষয় প্রভুপাদ বলছেন, গৃহিণী যখন খুব গ্রীষ্মকালে রান্না বন্ধ রাখে না, তাও কষ্টের মধ্যে উনুনের পাশে গিয়ে রান্না করে, ঠিক তদ্রূপ এই সুখ দুঃখ আমাদের আসবে, কিন্তু আমাদের কর্তব্য কর্ম থেকে আমাদের কখনো বিরত হওয়া উচিত নয়। হরে কৃষ্ণ।